হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি রিকা প্রো। তোমরা দেখছো লেডিয়াস গ্যালারি। এখন দেখো স্কুলের জন্য রেডি হয়ে পড়েছি। এখন যাবো হচ্ছে স্কুলে, বিদ্যাচক্র স্কুলটাতে। তো তোমরা জানাই আমি ভর্তি হয়েছি। তাই এখন বাচ্চা হচ্ছে 10টা, আর এতটা পরিমাণে ঠান্ডা ওয়েদার এখানে। তোমাদের সবাইকে কি বলবো, ঠান্ডা বাতাস চলছে একদম, এতটা পরিমাণে ঠান্ডা। আমার ড্রেস আপটা দেখে তোমরা বুঝতেই পারো। এইখানে একটা টুপি, এটা করে নিয়ে নিই, কান টান ঢেকে দিই, দুটো টুপি। এখনো দেখো মুখ থেকে স্মোক বেরোচ্ছে, বুঝতে হচ্ছে এতটা পরিমাণে ঠান্ডা। আশা করছি গোপুরতে বোঝা যাবে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। হাতে গ্লাভস, টুপি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। একটা তোমাদের সবাইকে কথা বলা হয়নি, আসলে না আমি যে প্রাইমারি স্কুলটাতে পড়তাম, এখন তো জানো হাই স্কুলে যাচ্ছি। প্রাইমারি স্কুলটাকে যা মিস করছি না, তোমাদের সবাইকে কি বলবো। এখান থেকে জাস্ট এইটুকু, মানে স্কুলটা এটা আমার এতটা পরিমাণে প্রিয় হয়ে পড়েছে, কখনো ভুলবো না। এখন এই স্কুলটাকে মিস করছি। যেই স্কুলটাতে পড়ছি আমি এখন, মানে বিদ্যাচক্র স্কুলটাতে, সেখানটাতে 10:40 থেকে পেয়ার শুরু হয়। বাড়ি থেকে প্রচুর ফাস্ট পেতে হচ্ছে, এটাই হয়ে গেছে সমস্যা। আমার স্যার আসে 9টায়, তোমরা তো জানো। এখন স্যারকে বলেছি বিকালে পড়াও, কারণ যে এখন ঠান্ডার টাইমে সকালে তো উঠাই যায় না। তোমরা তো এটা ভালো করে বুঝতে পারবে। ঠান্ডার টাইমে উঠতে গেলে কি পরিমাণে যে অসুবিধাটা হয়, সেটা কি বলবো তোমাদের। তোমরা যারা শীতের সকালে বা ভোরে উঠো, তারাই বুঝতে পারবে যে কেমন ফিলিংসটা হয়। বলছিল না ক্যাপ্টেন চেঞ্জ করো, ওই দুটো ছেলেকে এরা আমার কাছে ক্ষমা চাইছে। চলে এলাম স্কুলে, খুব মজা হলো। আজকে ফার্স্ট দিন, ম্যাম স্যাররাও খুব ভালো, কিন্তু একটা খুব দুঃখর বিষয় যে আমি আর এই মোহনবাটি জিএসপি প্রাইমারি স্কুলটাতে আর পড়তে পারবো না। এটা একটা সত্যি দুঃখের বিষয়ও। ওই স্কুলটাকে খুব মিস করছি। আগে তো অতটা ভালো লাগতো না, কিন্তু এখন আমি প্রচণ্ড পরিমাণে ওই স্কুলটাকে মিস করছি, সত্যি কথা বলতে গেলে। আর দেখো আমার অবস্থা, একে তো বাইরে ঠান্ডা, তার উপরে হচ্ছে যে কি এত কিছু পরে আছি, তো ওই জন্য গরমও লাগছে। এবার কি করবো বলো, ওই জন্যই এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমার। বুঝতে পারছো তো,
স্কুল লাইফটাকে একটু কষ্ট করতেই হয়। এই যে আমার ওই স্কুলটাতে এবার ঘন্টা পড়লো।